আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আসলাম একটা ভিডিও নিয়ে। রমজান মাস শেষ হয়েছে। তো আহ ভালো-মন্দ মিলিয়ে রমজান মাসটা গিয়েছে। আলহামদুলিল্লাহ সুস্থ ছিলাম। বাট প্রচুর পরিশ্রম হয়েছে। এজন্য বেশি পোস্ট করতে পারিনি। সারাদিন কাজ করতে হয়েছে, ৩ বেলা রান্না করতে হয়েছে, নিজের কাজ আছে, অনলাইনে কাজ আছে। যদিও বেশি কাজ করতে পারিনি এবার। যাই হোক ওটা অন্য হিসাব। একটা জিনিস আমার শেয়ার করতে ইচ্ছা করতেছে সেটা হচ্ছে রমজান মাসে সাহারি ইফতার নিয়ে বাংলাদেশে একটা হই হুল্লোড় কারবার শুরু হয়। সেটা নিয়ে কিছু কথা বলি। আমি কিছু জিনিস বুঝি না আসলে। ধরেন রমজান মাস হচ্ছে সংযমের মাস, সেটা তো আমরা জানি মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক বলছে রমজান মাসের মাধ্যমে। কিন্তু আমরা কি আসলে তা করতেছি? আমরা ইফতারিতে, সাহারিতে একদম অ্যাডভার্টাইজমেন্ট করে, ইউটিউবিং করে দেখাচ্ছি যে অনেক কিছু খেতে হবে। তেহারি, বিরিয়ানি, পোলাও, কুরমা, বড় বাপের পোলায় খায়, কত কিছু। এখন আমার কথা হচ্ছে রমজান মাসে এগুলো যদি আমি বাদই দিই যে মানুষ খায়, আচ্ছা খাক সমস্যা নাই। কিন্তু আমি যদি সায়েন্টিফিক ওয়েতে আসি, রিলিজিয়াস ওয়েটা পরে, কিন্তু সায়েন্টিফিক ওয়েতেও যদি আসি, তাহলে তো জিনিসটা মানে আনহেলদি। আপনি সারাদিন না খাওয়ার পরে ১৫-১৬ ঘন্টা বা এবার হয়তো বা আরেকটু কম, আপনি হুট করে যখন ভারী খাবার খাবেন, রিচ ফুড, অর্থাৎ মাংস বা অতিরিক্ত স্পাইস, সেক্ষেত্রে আপনার ইন্টেস্টাইন তো এটা সংকুচিত হয়ে থাকে সারাটা দিন। তো সেটা তো এক্সপ্যান্ড হুট করে হলে তো এটা প্রবলেম, তাই না? এবং সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের শারীরিক জটিলতা হয়, বেশিরভাগ মানুষেরই তাই হয়। তো আমার কথা হচ্ছে মানে আমার একটা পার্সোনাল অবজারভেশন আছে এটার উপরে। সেটা হচ্ছে যারা এই ব্যবসাগুলা করে তারা তো এই মাসে অনেকে ব্যবসা করে, খাবারের ব্যবসা, ইফতারের ব্যবসা। তারা আসলে আমার কাছে মনে হয় কোনো না কোনো ক্ষেত্রে ডাক্তার অথবা এই রিলেটেড প্রফেশনে যারা আছে বা এরকম প্রতিষ্ঠানগুলোর সাথে কোনো না কোনোভাবে লিঙ্কড। কনফিউজড? আচ্ছা, এক্সপ্লেন করতেছি। মানুষ কিন্তু জানে যে সারাদিন খালি পেটে থাকার পর সে যখন এই খাবারগুলো খাবে তার পেট এটা নিতে পারবে না এবং তার শরীরে এটার একটা ব্যাড ইফেক্ট হবে। এটা হয়, এটা আমার হয়েছে। আমি যখন খাইতাম এগুলো, আমি আসলে এত রিচ খাইতাম না। ইফতারিতে ভাজা পোড়া যেগুলো সেগুলো যখন খাইতাম খুব প্রবলেম হতো কিন্তু আমার। অনেকের হয় না, অনেকের হয়। কিন্তু এটা কিন্তু খারাপ শরীরের জন্য এবং এট দ্য লং রানে এটা তাদের শরীরের জন্য খারাপ হয়। আস্তে, আস্তে হয়তোবা আমরা বুঝি জিনিসটা। সেটা বাদ দেই। তো লং রানে এটা খারাপ হবেই। না ইমিডিয়েটলি না হলেও। তাই না? তো বাদ দেই। তো আমার কথা হচ্ছে যে এই সমস্যাগুলা যখন হয় আমরা কই যাই? আমরা ডাক্তারের কাছে যাই। এখন আমরা যখন ডাক্তারের কাছে যাই, আমাদের পকেট থেকে টাকা যায়। টাকা কার পকেটে যায়? ডাক্তারের পকেটে যায়। ডিসপেন্সারির পকেটে যায়। তারপরে ল্যাবেগুলার পকেটে যায়, অর্থাৎ যেসব প্রাইভেট প্রতিষ্ঠান আছে এগুলো চেক-টেক করে। তো ডাক্তাররা কিন্তু ভাজা-পোড়া নিষেধ করে কিন্তু ওইভাবে কিন্তু নিষেধ করে না। আমি যতটুকু দেখছি। তো যাই হোক, এখন আমার কথা হচ্ছে যে মানুষ জানে, মানুষ আবার আরেকটা জিনিস আছে। এখানে অনেক ইউটিউবার আছে এগুলো একদম ফলাও করে এটার অ্যাডভার্টাইজমেন্ট করে যে হ্যাঁ, এটা ভালো, ওইটা ভালো, এই ভালো, সেই ভালো, হ্যাঁ? কিন্তু তারা কিন্তু একবারও এটা বলে না যে আপনারা ইফতারিতে এই ফুডগুলো খাবেন না হুট করে। আপনারা রাতের দিকে অল্প একটু খান। সাহারিতেও আপনি কিন্তু এগুলো খেতে পারবেন না। অর্থাৎ পুরা মাসটাই কিন্তু আপনাকে একদম মানে নিজেকে লিমিটেড রাখতে হবে। সারাদিন না খাওয়া, রাত্রে নরমাল খাওয়াটা খেতে হবে। আপনি যদি হুট করে বেশি খান, ২ বেলা, ৩ বেলা, ৪ বেলা, তাহলে তো আপনার শরীর খারাপ হবেই। তো আমার কাছে মনে হচ্ছে এজন্য বলতেছি যে অবশ্যই কোনো না কোনো কিছু আছে এটার মধ্যে। আ কেউ বিশ্বাস নাও করলে আমার কিছু করার নাই। বাট আমার কথা আমি বলে যাবো। আমি কাউকে ভয় পাই না। তো এই ব্যবসায়ীগুলার সাথে আমি ওই ডাক্তারি ব্যবসা যেগুলো আছে, আমি এটা কখনো বলি না যে এটা একটা আ সেবামূলক কাজ। এটা কখনোই সেবামূলক কাজ না। এটা একটা ব্যবসা তৈরি করছে তারা। বাংলাদেশে এটা সেবামূলক কাজের পর্যায়ে আর নাই। যাই হোক, এখন আমার কথা হচ্ছে যে আপনারা যারা একটু জ্ঞানী মানুষ তারা এগুলো এভয়েড করবেন। আর যারা কম জ্ঞানী মানুষ তারা খান। তাদের টাকা বেশি, তাদের শরীরের কষ্ট কোনো কষ্ট না, হ্যাঁ?
বিছানায় পড়ে থাকলেও সমস্যা নেই। কিন্তু যারা খেটে খাওয়া মানুষ, যাদের অল্প ইনকাম, তাদের শরীরে অসুস্থতা অনেক কিছু মানে অনেক অনেক কস্টলি হয়ে যায় তাদের জন্য এটা, হ্যাঁ? সুতরাং আপনারা সাবধান থাকবেন। রমজান তো শেষ। সামনে কোরবানি ঈদ। কোরবানি ঈদের বিষয়ে কিছু বলবো আমি, সময় আসুক। ভালো থাকবেন সবাই। আর আমার কথার সাথে দ্বিমত করলে করতে পারেন, বাট আমার কাছে এরকমই মনে হয় যে নিশ্চয়ই কোনো ব্যবসায়িক যোগাযোগ আছে এই ব্যবসায়ীদের মধ্যে এবং ডাক্তারদের মধ্যে। ধন্যবাদ।